রাসূলকে কি কষ্ট দেওয়া যাবে? কথা বলেন। এখানে হাফেজ সাহেবরা আছেন, ভুল হলে বলে দিবেন, ভুলের ঊর্ধ্বে আমিও নই, কেউ নই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আমার দিকে তাকান সবাই। আল্লাহ কিন্তু কোনো মুনাফিক, বেঈমান, কাফির, মুশরিককে ডাক দেয়নি। আর ঈমানদার কারা? যারা নবীর সাচ্চা প্রেমিক, নবীর যারা আশিক, তারাই হলো সাচ্চা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন কি? তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে সম্বোধন করে কথা বলো, তোমরা রাসূলের সাথে সেইভাবে কথা বলিও না। রাসূলের কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বরকে উঁচু করিও না। আপনারা বলেন, শায়েকের কণ্ঠস্বর কি উঁচু হয়েছে না? আমার কথা বলে না কেন? বলো না। শায়েকের কণ্ঠস্বর কি রাসূলের কণ্ঠস্বরের উপরে চলে গেছে কিনা? এবং শায়েকের যে শিশু শায়েকগুলো আছে, শিশু শায়েকগুলো যে ওনাকে বৈধ করার জন্য চেষ্টা করতেছে, তাদের কণ্ঠটা রাসূলের কণ্ঠস্বরের উপরে গেছে কিনা? আল্লাহ ঈমানদারদেরকে সাবধান করেছে, কোনো বেঈমান, কাফের, মুনাফিকরে নয়। এই যে আল্লাহ বলেছেন রাসূলের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর তোমরা কি করো না? উঁচু করো না। আজকে রাসূল বলতেছে, আমি তখন থেকে নবী, যখন আদমের অস্তিত্ব ছিল না। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এসেছে, অন্যান্য হাদিস, মিশকাত শরীফের মধ্যে আসছে হাদিস, অনেকগুলো হাদিস আমি দেখেছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন। এখন আল্লাহ বলতেছে কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করি না। কিভাবে কণ্ঠস্বরটা উঁচু হলো? তিনি কিভাবে ঈমান নষ্ট হয়ে গেল? উনি কিভাবে তার ভক্তদের ঈমানকে চুরি করে নিয়ে যাচ্ছে? আপনারা রাসূল বলতেছে আমি তখন থেকে নবী, তথাকথিত শায়েক বলতেছে তিনি তখন থেকে নবী না। শেষ নেই। মনের অজান্তে কি হয়ে যাবে? তোমার আমল বিনষ্ট, তোমার নামাজ, রোজা, হজ, যাকাতে, মানবিক কাজে কোনো ফায়দা হবে না। তুমি সাধারণ মানুষকে মানবিক বলে তুমি যেইভাবে মানুষকে কি করছো, বোকা বানাচ্ছ ভাই, কিন্তু আসলে কিন্তু আল্লাহ রাসূলের কাছে সেটা মানবিক হিসাবে বিবেচিত নয়। বরং আমরা যে কোরআন হাদিস অবজারভেশন করেছি, আমরা অ্যানালাইসিস করেছি, সেখান থেকে বোঝা যায় তোমার এই কর্মগুলো কোরআন হাদিসের এগেইনস্ট, তার মানে আল্লাহ রাসূলের বিপরীত দিকে চলে যায়। শুধু এখানেই কিন্তু আল্লাহ ক্ষান্ত নয়। আল্লাহ আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলছে না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কি করেছেন? লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। অভিশপ্ত বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এবং বলেছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তিরও ব্যবস্থা আছে। এখন রাসূল বলতেছে আমি তখন থেকে নবী, শায়েক বলতেছে তখন থেকে নবী নয়, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হওয়ার পরেও, এবং এটাকে বৈধ করার জন্য, অবৈধ বক্তব্যটাকে বৈধ করার জন্য, ঈমান হারানোর মতো বক্তব্যটাকে আপনার বৈধ করার জন্য কিন্তু তিনি শিশু শায়েকদেরকে মাঠে নামিয়ে বৈধ করার চেষ্টা করতেছে। কিন্তু কোরআন হাদিসের কোরআন তো স্বীকার করার সুযোগ নেই। হাদিস কেনা মৌজু কতক্ষণ, জাল কতক্ষণ, এই কতক্ষণ, এই চংবং, ঠিক না? আল্লাহ বলতেছে রাসূল কি কষ্ট পায় নাই? কথা কয় না। রাসূল কষ্ট অবশ্যই পেয়েছে। রাসূল কষ্ট পাইলে কি আল্লাহ খুশি হয়? এই যে আবতার বলতে দেরি, রাসূল কষ্ট পাইছে, শুনছে, আল্লাহ তো আরো বেশি কষ্ট পাইছে, সাথে সাথে সূরা কাউসার নাজিল করে দিয়েছে। এগুলো আমাদেরকে বুঝতে হবে। কথা কি বুঝে আসছে? আরে ভাই, তোমার জীবনে আমি গাজী সুলাইমান না থাকলে এমন কোনো সমস্যা নেই, আলেম ওলামা না থাকলে সমস্যা নাই, কিন্তু নবী যদি তোমার জীবন থেকে হারিয়ে ফেলে, তাহলে তোমার জীবন, দুনিয়া, আখিরাত দুটোই জাহান বরবাদ হয়ে গেল, তাই না? এবার আমি আরেকটু বলতে চাই, তোমরা কি বিরক্ত হও? এখন এই সমস্ত শায়েকগুলো সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছে? তারা কিন্তু ওই আব্দুল ওহাব নজদের দোসর। আব্দুল ওহাব নজ কোথায় আছে? এটা সৌদিতে আছে। কোথায় আছে? এখান থেকে কিন্তু গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এটা আমার কথা না তো। हम लोग आशिक़ रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर, आई नज़दी वहाबी जलते रहो, जलना तुम्हारा काम है। কথা কয় না কেন? নাইলে তারা যদি জ্বলা না হয়। আমরা নবীর পক্ষে কথা বলছি, বেদাতি বলার কারণ কি? আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের কি দলিল নাই? অবশ্যই আছে। এই জীবনে তারা যতজন বলেছে মাজার ভাঙ্গো, মাজার ভাঙ্গো, মাজার ভাঙ্গো, মাজার কিন্তু জায়গাটা জায়গায় রয়েছে, তাদের পায়ের সাথে নাই। কথা কয় না কেন? পা হারাইয়া অনেক শায়েকরা গেছে না কবরে? যারা নবী বিদ্বেষী, নবীর আহলে বাইত বিদ্বেষী, সাহাবায়ে কেরাম বিদ্বেষী, আল্লাহর ওলি বিদ্বেষী, তাদের কিন্তু শেষ বেলাটা ভালো যায় না। আপনারা একটু মুরব্বী বিবেচনাক্ষম ব্যক্তি আছেন, অনলাইন মিডিয়াতে এখনো আছে, আপনারা একটু তাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখে আসেন যে তারা শেষ বেলাটা কেমন ছিল। যে কইছে পা তুলছে তার পা শেষ, যে মুখ তুলছে তার মুখ শেষ। এখানে তার কারণ হলো, আমি একটা কথা বলি, যে এই যে আব্দুল ওহাব নজদের কথা বললাম, আব্দুল ওহাব নজদের কথা বললে কিন্তু অনেকেরই গায়ে লাগে। তো গায়ে লাগলে কিছু করার নাই। যদি গায়ে লাগে, আমি মনে করব তাহলে তুমি ওখান থেকে আসছো প্রোডাক্ট হিসাবে বাংলাদেশে সাধারণ মানুষ
মানুষের ইমানকে ধ্বংস করার জন্য। এখানে চমৎকার একটা হাদিস শরীফ আমি তোমাদেরকে শোনাই। হাদিসটি এসেছে বুখারী শরীফের মধ্যে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দোয়া করতেছে, ফলো মি। আল্লাহ রাসূল কি করতেছে? দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। এখন কিছু লোক এসে বললেন, ক্বালু ইয়া রাসূল আল্লাহ ওয়া ফি নাজদিনা। এবার রাসূলকে বলতেছে, হে আল্লাহ রাসূল, আপনি আমাদের নজদের জন্য একটু দোয়া করেন। কি করেন? আপনি আমাদের নজদের জন্য একটু দোয়া করেন। কিন্তু দেখেন, আপনারা অত্যন্ত বুঝবেন, কিন্তু আমি আবারও বলছি, আপনারা কিন্তু আবেগী হওয়ার দরকার নাই। আমি গাজী সুলাইমানকে ভালোবাসেন, 100 বার ভাসেন, আবার ঘৃণা করলে 100 বার করেন, কিন্তু আপনি আমার দিকে তাকানোর দরকার নাই। আমার বক্তব্যের দিকে তাকান, আমার বক্তব্যটা কতটুকু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সেটা দেখে আপনি হয় মানবেন, না হয় না মানবেন। আমি আবারও বলছি, আবেগ দিয়ে জীবন চলে না, বিবেক দিয়ে জীবন চলে। আবেগ দিয়ে ফিউচার ব্রাইটনেস করা যায় না, বিবেক দিয়ে ব্রাইটনেস করা যায়। আমি আপনাদেরকে বলছি, এখনকার ফিতনার যুগ, দুনিয়া ধ্বংসের পথে। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, কারণ তাদের জ্ঞান থাকবে না, ভালো কিতাব দেখার নসিব তাদের হবে না, তারা এই জন্য মূর্খ হয়ে যাবে। আর যারা শিক্ষিত আলেম, তারা কি করে যাবে? পৃথিবী থেকে চলে যাবে। তারা চলে যাওয়া মানে তাদের সিনাই করে কিতাবও চলে যাওয়া। তখন এলেম শূন্য হয়ে পড়বে পৃথিবী, আর সাধারণ মানুষ পড়বে বিপদে। এই এখন কিন্তু বর্তমান সময়টা আপনারা দেখেন, যদি এই শায়েক যদি এই বিভ্রান্তকর বক্তব্য, ইমান হরণকারী বক্তব্য না দিত, গোটা পৃথিবীতে কিন্তু মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হতো না। তাহলে কি বুঝবো? এই হাদিস দ্বারা প্রমাণ। দেখেন তারা কতটা ফিতনাবাজ। আল্লাহ রাসূলকে যখন বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, রাসূলকে বলতেছে আমাদের নজদের জন্য একটু দোয়া করেন, কিন্তু রাসূল বলতেছে আবার আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আবার তারা নেক্সট টাইম এসে বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, আমাদের নজদের জন্য দোয়া করেন। দুইবার কিন্তু তারা অ্যাপ্লিকেশন কি করেছেন? কিন্তু রাসূল দুইবার এটাকে ইগনোর করেছেন, এটাকে অ্যাভয়েড করেছেন, রাসূল অ্যাকসেপ্ট করেননি। তৃতীয়বার আমার রাসূল বলেছেন, এখান থেকে ফিতনা বের হবে, এখান থেকে শয়তানের শিং বের হবে, এখান থেকে ভূমিকম্প বের হবে। তাহলে আপনারা বোঝেন, এখনকার যে তথাকথিত শায়েক এবং তাদের শিশু শায়েকরা যারা আছে, তারা কি, আপনারা কি মনে করেন এটা কি ফিতনা না? এটা কি গোটা মুসলিম জাতির জন্য, বিশ্বের জন্য কি এটা ফিতনা না? কথা বলে না? এটা কি আমাদের জন্য ফিতনা কিনা? আরে বলে না কেন সবাই? এটা কি আমাদের জন্য ফিতনা কিনা? আজকে আমাকে আমেরিকা থেকে ফোন দিয়ে বলতেছে, হুজুর এই বিষয়ে কথা বলেন, সলিউশন চাই। মহিলাদেরকে তারা মসজিদে নামাজ পড়ার জন্য, জামাত পড়ার জন্য বের করে নিয়ে যাচ্ছে, হুজুর এই ব্যাপারে কথা বলেন, সলিউশন চাই। লন্ডন থেকে ফোন দিয়ে বলতেছে, ইতালি থেকে ফোন দিয়ে বলতেছে, আর মেসেজ তো শেষ নাই। বিভিন্ন জায়গা থেকে মানুষ বলতেছে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কয়েকটা ব্যাংকের অফিসারের সাথে কথা হলো এই বিষয়গুলো নিয়ে, শুধু এই বিষয়গুলো নিয়ে কথা। আজকে আপনাদের সরল মনা মানুষ যারা, আপনাদেরকে আমি বলতে চাই, আসলে কি এগুলো কি ফিতনা না? আজকে তারা বিভ্রান্তি সৃষ্টি করতেছে, আর আমরা সমাধানের জন্য কথা বলতেছি। এখন যারা বিবেকী তারা কিন্তু বিবেচনা করতেছে, আর যারা বিবেকবান হতে পারেনি তারা কিন্তু কি করেনি? তারা সমালোচনা করতেছে। আরে ভাই, আমার সমালোচনা করার সমস্যা নাই, কিন্তু এই সমালোচনা যদি নবীর বিপক্ষে চলে যায়, তাহলে কিন্তু তোমার তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ তোমরা চিন্তা করবে যে হুজুর এই কথাটা নিয়ে কেন ইমান চলে যাবে? তোমার মূল ইমানই হচ্ছে রাসূল। কি তুমি সবই মানলা, রাসূলের পরিপূর্ণতাকে তুমি মানতে পারলা না, তুমি ইমানদার হতে পারলা না। তাহলে কি করতে হবে এখন? এই যারা ফিতনা সৃষ্টি করতেছে তাদের সম্পর্কে তথ্য হলো তোমাদেরকে বলছি, দেশ ও প্রবাস থেকে যারা শুনবেন এবং শুনছেন সবাইকে আমি বলতে চাই, ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে। কথা কি বুঝে আসছে?